হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটি রেসিপি। মটরশুঁটি এবং কড়াইশুঁটি যেটা বলেন, এখন শীতকাল অ্যাভেলেবল পাওয়া যাবে এবং এটা খেতে খুবই ভালো লাগে। তো আপনারা রেসিপিটা দেখবেন, দেখে বানাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। দেখেন কতটা ভরপুর হয়ে আছে। তো আমি এখানে একটা প্রথমে ফ্রাই প্যান নিয়েছি, তারপরে দিয়ে দিলাম তেল, সামান্য পরিমাণ তেল লাগবে এখানে। তারপরে দিলাম হাফ চামচ জিরা আর 10 থেকে 12টা রসুনের কোয়া, আর দিলাম 3টে কাঁচা লঙ্কা বড় সাইজের, আর 2 কাপ আমি এখানে মটর নিয়েছি, এটা কাঁচা মটর, আর 2 কাপ মানে 500 গ্রাম। তো আমি এটাকে একটু ভেজে নেব, যতক্ষণ না মটরটা ভাজা মানে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব, সটে করে নেব। এভাবে ভেজে নিতে হবে। আর আপনারা ঝালের অনুযায়ী পরিমাণ অনুযায়ী ঝালটা দিবেন, যে কীরকম পছন্দ করেন। আর পরোটাতে একটু ঝাল হলে বেশি ভালো লাগে। দেখেন এটা হয়ে এসেছে, তো আমি এটাকে নামিয়ে রাখবো, তারপর ঠান্ডা করতে দেব। আমি নিয়ে নিচ্ছি আটা, এখানে আমি আটা ব্যবহার করেছি 2 কাপ পরিমাণ। তারপর দিয়ে দিলাম 1 চামচ লবণ আর 1 চামচ তেল। তারপরে আটাটাকে আমি অল্প অল্প পানি দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। এবং পরোটা বানাতে গেলে নরম একটু ডো তৈরি করতে হবে, কড়া হলে কিন্তু পরোটা বানাতে গেলে অতটা ভালো হয় না, সফট হয় না। তো ডোটা বানাবেন যখন বেশি কড়া করবেন না। আর অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব, সফট ডো তৈরি করে নেব এটাকে। আর আটাটা যতটা ভালোভাবে মেখে নেবেন তত পরোটাটা ভালো হবে, নরম হবে, সফট হবে, কেমন খেতে ভালো লাগবে। তো আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি এবং এটাকে 5 মিনিট মতো এভাবে মথে নিতে হবে। তারপর আমি উপরে তেল দিয়ে দিলাম, তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট মতো রেস্টে। আমার মটরশুঁটিটা এটাকে ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটাকে একটু মোটা করে পেস্ট করে নেব, খুব ফাইন পেস্ট করব না। তো এটা আমি অর্ধেকটা দিয়ে দিলাম, তারপর আমি পেস্ট বানিয়ে নেব, এরকম মোটা মোটা থাকবে, ফাইন পেস্ট করব না, একটু গোটা গোটা থাকবে, তাহলে পরোটা খেতে বেশি ভালো লাগবে। এরকম রাখতে হবে। তো আমি এটা ট্রান্সফার করে দিচ্ছি, বাকি যে এটা আছে সেটা আমি পেস্ট করে নিলাম। তারপর আমি এখানে হাফ চামচ মতো দিয়ে দেবো লবণ, আর ধনেপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো, হাফ চামচ লবণ দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা পাউডার। এটা স্কিপ হয়ে গেছে, আপনারা অ্যাড করে দিবেন, আর কিছুই লাগবে না। তো এটা আমি মিক্স করে নিচ্ছি ধনেপাতার সঙ্গে আর লবণটা দিয়ে। তারপর আমি এইভাবে একটু গোল গোল করে রেখে দেবো, তাহলে আমার এটা বানাতে সুবিধা হবে। তো আমি এইভাবে গোল গোল করে রেখে দিচ্ছি। তো আটাটা আমার এটা 10 মিনিট রেস্ট হয়ে গেছে, তো আমি একটু মথে নেবো আর একটু, যাতে এটা আরও সফট হয়। এভাবে হাতের পিছন দিক দিয়ে একটু চেপে চেপে এটাকে মেখে নিতে হবে। আর দেখে বুঝতে পারছেন এটা কতটা পরিমাণ নরম হয়েছে এবং সফট হয়েছে। দেখেন কতটা নরম হয়েছে। তো এটা আমার মাখানো হয়ে গেছে, মথে নেওয়া হয়ে গেছে। তো আমি এটাকে একটা শেপ দিয়ে নিচ্ছি। তারপরে আমি একটা খুব মোটা না এবং খুব ছোটো না, একটা লেচি কেটে নেব। এরকম পরিমাণে এরকম সাইজে রাখছি, তাহলে পরোটাটা একটু মিডিয়াম সাইজের হবে, দেখতে ভালো লাগবে। তো আমি শুকনো আটা নিয়ে নিলাম, তারপর আমি লেচিটা একটু বাটির মতো আকার দিয়ে নেব। এবার হাত দিয়ে আমি বাটির মতো আকার দিয়ে নিচ্ছি। তারপরে আমি যে মটরের এটা রেখে দিয়েছিলাম গোল করে, সেটা আমি দিয়ে দিলাম। তারপর আঙুল দিয়ে এটাকে চেপে চেপে আমি চারিদিকটা এভাবে মুড়ে দেব। আর এটা বানানো খুবই সহজ, দেখেন এইভাবে মুখটা মেরে দেব এবং বাড়তি যে আটা আছে সেটা আমি বাদ দিয়ে দেব। এটা বাদ দিয়ে দেবো আমি এটাকে। তারপর আমি মুখটা সিল করে দেব। তারপরে হাত দিয়ে এটাকে আমি একটু ছড়িয়ে দেবো। হাত দিয়ে এটাকে চেপে চেপে করা যাবে, কিন্তু বেলুন দিলে একটু বেশি স্মুথ হবে। তো এইভাবে হাত দিয়ে করে দেবেন, তাহলে মটরের যে লাড্ডুটা করেছিলাম সেটা চারিদিকে ছড়িয়ে যাবে। তারপর হালকা হাতে এটাকে বেলে নেবেন।
আর তলে দিতে হবে হালকা আটা ছিটিয়ে দিলাম, আর উপরে হালকা আটা আমি ছিটিয়ে দিলাম। তারপর আমি এইভাবে বেলুন দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি। আর একটু একটু যখন মটর বেড়ে আসবে তখনই বোঝা যাবে যে এটা আমার মানে বেলা হয়ে গেছে পারফেক্টভাবে। দেখেন হালকা হালকা দেখা যাচ্ছে। আর এরকম দেখা না গেলে খেতেও ভালো লাগে না। তো আমার এটা বেলা হয়ে গেছে, দেখেন এরকমভাবে। তো আমি কয়েকটা বেলে নিয়েছি, তারপর আমি সেঁকে নিচ্ছি। আমি এখানে লোহার তাওয়া ব্যবহার করেছি, লোহার তাওয়াতে পরোটা বেশি ভালো লাগে খেতে। তো লোহার তাওয়াটা আমি মিডিয়াম টু লো আছে আমি এটাকে গরম করে নিয়েছি। তারপর আমি পরোটাটা দিয়ে আমি এটাকে সামান্য পরিমাণ রেখে আমি উল্টে দেবো, তাহলে এটা ফুলবে। তো আমি এটাকে উল্টে দেবো। আমি একটু সামান্য তেল দিয়ে দিলাম, তারপর আবার তেল দিয়ে দেবো। সবগুলো পরোটাই ফুলবে। আপনারা চাইলে এটা ঘি দিয়েও ভেজে নিতে পারেন, ঘি দিয়ে হলে খুব ভালো হয়। তো আমি তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলে এটা কড়া লাগে, কিন্তু খুব খেতে ভালো লাগে। তো এইভাবে বারবার উল্টে দিতে হবে। লোহার তাওয়া যেহেতু একটু গরম হয়ে গেলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো পাওয়ারটা কমে দিবেন আর এভাবে ভেজে নেবেন উল্টে উল্টে। তো আমি সেম প্রসেসে আর একটা ভেজে দেখাচ্ছি। দেখেন এইভাবে সামনে একটু ভাজা হয়ে গেলে উল্টে দেবো, তারপরে তেল অ্যাড করে দেবো। তাহলে সবগুলো পরোটাই খুব ভালোভাবে ফুলবে এবং খেতে খুব ভালো লাগবে। এভাবে তেল অ্যাড করে দিলাম। তো সবগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখানে একটা বাটার কিউব অ্যাড করব এবং সবগুলোতে অ্যাপ্লাই করে দেবো। এবং এটা চাটনি এবং যে কোনো তান্দুরি চিকেন এবং সবজির সঙ্গে খেতে পারেন। এটা খেতে খুবই ভালো লাগে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। দেখেন মটরটা কতটা পরিমাণে ভরপুর হয়ে আছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই বাই।